এই সংসার অনিত্য, তিনি নিত্য, ঠাকুরেরই কথা। মাস্টার মহাশয় যখন ঠাকুরকে দ্বিতীয়বার দর্শন করলেন, মাস্টার মহাশয় জিজ্ঞেস করেছিলেন ঈশ্বরে কি করে মনে হয়। ঠাকুর অনেক কথা বলেছিলেন, তার মধ্যে ঈশ্বরের নাম গুণ কীর্তন করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, আর সদা সর্বদা বিচার করতে হয় ভগবানের সত্য নিত্য আর অনিত্য। আর এই জীবন্ত দুদিনে ঠাকুর কতবার বলেছেন এই আছে এই নেই, কার কখন কি হয় বলা যায় না। আমি আর চিত্তরঞ্জন পার্কে এখানে এসেছি, এই চিত্তরঞ্জন পার্কের ঘটনা স্মরণ করুন। আমাদের এখানকার বিখ্যাত ডাক্তার ব্যানার্জি, তার মেয়ে হঠাৎ চলে গেলেন, কল্পনা করতে পারিনি। যেটা আমি বলতে চাইছি, কার কখন ডাক আসবে ঠিক নেই, ডাক আসার আগে আমাদের তৈরি হয়ে বসে থাকতে হবে। এই তৈরি হয়ে বসে থাকার জন্য আমরা আমাদের মনে কত ময়লা রয়েছে, মনে আবর্জনা রয়েছে, জন্ম জন্মান্তরে কত সংস্কার অশুভ, সেই সব সংস্কারকে আমাদের ছড়াতে হবে। ঠাকুর বলেছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি প্রথমে পরম পূজ্যপাদ জ্যোতিষানন্দজি মহারাজের কত উপনিষদ থেকে তিনি যা লিখেছেন একটা প্যারাগ্রাফ পড়ে শোনাচ্ছি। পরম পূজ্যপাদ জ্যোতিষানন্দজি মহারাজ আমাদের এখানকার অনেকেই উনি গুরুদেব, বিশেষ করে গুরুদাস আপনার মহারাজ বলছেন, আমরা যদি নিজেদের ক্ষণভঙ্গুর দেহাদি বিশিষ্ট জীব বলে মনে করি, তাহলে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি নেই। আর যদি সেই পরমাত্মার স্বরূপে নিজেদের দেখতে পারি, তাহলে আমাদের কোনোদিন মৃত্যু নেই। আমাদের এই অমর স্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শাস্ত্রের সকল প্রয়াস। আত্মতত্ত্ব উপলব্ধি করলে তবেই আমরা অমৃত হতে পারি। আমি আমাদের ক্লাসে পড়ি, আমাদের একজন মহারাজ ছিলেন, ব্রহ্মানন্দজির কাছে দীক্ষা নিয়েছিলেন। আমরা যখন জয়েন করলাম তখন আমাদের বলা হতো যে যাও কিষেনপুর আশ্রমে, সেখানে তপস্বী সুরেন মহারাজ আছেন, মানে উনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত। কেননা উত্তরকাশীতে একটানা 12 বছরের উপর তপস্যা করেছিলেন। অনেক সন্ন্যাসী উত্তরকাশীতে যায়, কিন্তু শীতের সময় তারা নেমে আসে হরিদ্বার ঋষিকেশে, কিন্তু মহারাজ একটানা এরকম 12 বছর ছিলেন। আমার পরম সৌভাগ্য হয়েছিল তার পুদ সান্নিধ্য লাভের। তিনি আমাদের বলতেন, আমি আমার উপনিষদের কাছে পড়েছি, এরা সবাই জানে, না হম দেহ জন্ম মৃত্যু কুতমে, এই মন্ত্র দিয়ে দিন। গুরু যেমন মন্ত্র দেন না, ঠাকুরের নাম, আমি দেহ এই বলেতেই তো আমার জন্ম মৃত্যু। কিন্তু গুরু কৃপায় অজ্ঞান আবরণ যদি চলে যায়, নিজের স্বরূপে যদি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আর জন্ম মৃত্যু কি? না হম দেহ জন্ম মৃত্যু কুতমে, আমার আবার জন্ম কি, আমার আবার মরণ কি? জ্যোতিষানন্দজি মহারাজ বলছেন, কিন্তু আমরা ধরতে পারছি না কেন? মনসা এব ইদং আত্মত্বম ইয়কিঞ্চিন বলছেন, এই মন থেকেই, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্তি। ঠাকুর বলছেন তো যে মন যদি শুদ্ধ পবিত্র হয়,
তাহলে ধরা যায়। ঠাকুরকে একজন ঠাকুরের কাছে গেছেন, বলছেন আচ্ছা ব্রহ্মকে তো উপলব্ধি করা যায় না, তিনি তো অবাক মনুষ্য গোচরণ। আমাদের এই যে আরতি হলো নমো নমো প্রভু বাক্য অনাদিত বলা হচ্ছে না, বাক্য মনের অগোচর। যখন বলা হলো যে মনের অগোচর, তখন ঠাকুর কারেক্ট করে দিলেন, বলেন হ্যাঁ মনের অগোচর, অশুদ্ধ মনের অগোচর। শুদ্ধ মন শুদ্ধ আত্মা এক, তাহলে আর অগোচর নয়, এই কথা তিনি বলছেন। তাই মনীষীদের বলছেন মনের দ্বারা ব্রহ্মকে যে পাওয়া যায় না, তখন অশুদ্ধ মনের কথা বলা হচ্ছে। আবার এখানে যখন বলছেন মনের দ্বারা তাকে পাওয়া যায়, তার মানে কি মন? সংস্কৃত সুসংস্কৃত পবিত্র মন। কিন্তু এই পবিত্র মন আমরা কি করে পাবো? কারণ আমাদের কত কামনা বাসনা, এই নানান বাসনাতে দুষ্ট এই মহিম মন দিয়ে শুদ্ধ বস্তু নিত্য শুদ্ধ স্বরূপ, যে আমার যে স্বরূপ সচ্চিদানন্দ, তাকে ধারণা করা যায় না। তাই গুরুর কাছ থেকে মহামন্ত্র নিয়ে ঠিকভাবে চললে এই মন শুদ্ধ হয়। একটু আগে যেমন বললাম, পরম পূজ্যপাদ বুদ্ধিস্বামী মহারাজ বলছেন, এবং মহারাজ কথামৃততে বলে দিচ্ছেন যে 897 পৃষ্ঠাতে রয়েছে শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। মনকে যত শুদ্ধ করছি, তত স্থূল বস্তু থেকে মন সরে আসছে, আর ভগবান আমার নিকটে চলে আসছে। আর যেদিন মন একদম শুদ্ধ পবিত্র হয়ে যাবে, সেদিন তো ভগবান লাভ হবে। এখন এই যে শুদ্ধ মন, ভগবানকে লাভ করা তো বড় কঠিন। কি করে আমি মনকে শুদ্ধ করব? স্বামী বিবেকানন্দ বলে গেছেন 4 রকম যোগের কথা: জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ। এই 4 রকম যোগ বা যে কোনো একটা বা এই 4 রকমের সম্মিলিত যোগ দ্বারা মন শুদ্ধ পবিত্র হলে তাকে জানতে পারা যায়। আমাদের মিশনের মনোগ্রামটা আপনারা স্মরণ করুন, সাপ রয়েছে, ওটা হলো রাজযোগ। ভেতরে অনন্ত শক্তি ঘুমিয়ে আছে, কুণ্ডলী আকাশে ডরমেন্ট স্টেটে ঘুমিয়ে আছে, তাকে প্রকাশ করতে হবে। কি করে প্রকাশ করব? জ্ঞান সূর্য আমাদের মনোগ্রামে রয়েছে, সূর্য জ্ঞান, জ্ঞানের প্রতীক। জল তরঙ্গ কর্মের প্রতীক। একটা পদ্মও দেখা যায়, পদ্মটা কি হলো? ভক্তির প্রতীক। আর কুণ্ডলী হলো রাজযোগ, জ্ঞানের। জ্ঞান মানে হলো আমাদের বিচার করতে হবে। মন কোথায় চলে যায়? ধ্যান করতে বসলাম, ভগবানের পাঠ করতে না থেকে কোথায় চলে গেল? আমি একবার জিজ্ঞেস করেছিলাম বেলুড় মঠের 7 প্রেসিডেন্ট শঙ্করানন্দজি মহারাজকে, মহারাজ মন তো বড় চঞ্চল। শঙ্করানন্দজি মহারাজ এটা বলেছিলেন, শুনিয়ে দিই। বলছি তুই কি বলছিস রে? মন স্বভাবতেই চঞ্চল। ঠাকুরের সন্তানদেরও মন চঞ্চল থাকতো বলে একটা ঘটনা এমন বললেন বেলুড় মঠে, তখন উনি প্রেসিডেন্ট। কি বললেন? ওদের তখন খুব কষ্টের দিন, অভাবের দিন, খাবার কিছু নেই, ভিক্ষা পাচ্ছেন না। বাইরে বেড়াতে গেলে একটা মাত্র ভালো ধুতি পরে বেরোতেন, আর সব কৌপিন করে থাকতেন। ওই বরানগর মঠের কথা বলছি। ধ্যান তো করছেন, এখন খিদেও পেয়েছে। শঙ্করানন্দ মহারাজ নিজে বলছেন কেন না, উনি ওর গুরুদেব ব্রহ্মানন্দজি আশ্রম ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপলদের কাছ থেকে শুনেছিলেন। কি প্রশ্ন এখন? যে মন চঞ্চল। বলে তুই কি বলছিস? সকলেরই মন চঞ্চল, কোথায় কোথায় চলে যায়। আমাকে বলছেন বরানগর মঠে ওরা ধ্যান করছেন, খুব তো খিদে পেয়েছে। ধ্যান করতে করতে দেখছেন উনুনে রুটি ফুলে উঠছে। চলে গেল মন উনুনে কিচেনে, রুটি ফুলে উঠছে। একটা ক্লাসিক এক্সাম্পল। অর্থাৎ মন চঞ্চল হলে ঘাবড়াবার কিছু নেই। আচ্ছা, এখন এই যে 4 নম্বর যোগ,
কর্ম করতে গেলে নিষ্কাম করতে হবে। নিষ্কাম করা ভয়ানক কঠিন, কামনা বাসনা এসে যেতে পারে। জ্ঞান বিচার আমি করব, কিন্তু কোথায় যখন প্রয়োজন ভাসিয়ে নিয়ে চলে যাবে, ভুলে যাবো, জ্ঞান মনে থাকবে না, যেটা ঠিক পথে যাচ্ছি কি যাচ্ছি না, বুদ্ধির বিভ্রম হতে পারে। ভক্তি, ভগবানকে ভালোবাসাও কঠিন। আমি আমাকে যতটা ভালোবাসি, দেহকে ভালোবাসি, আর এই সংসারের যাবতীয় জিনিসকে ভালোবাসি, তেমন করে কি ভগবানকে ভালোবাসি? ভালোবাসতে পারছি না। ধ্যানও করতে পার, ধ্যান করতে বললো তো চঞ্চল, একটু আগেই বললাম। তাহলে আমি রাজযোগীও হতে পারবো না, কর্মযোগও পারবো না, ভক্তিযোগও পারবো না, আর জ্ঞান বিচারটা হারিয়ে ফেলি, তাহলে আমি কি করবো? এইখানেই আসছেন প্রেমেশ আনন্দজি মহারাজের কথা। ওই জন্য এই বই যাদের বাড়িতে নেই কিনবেন। প্রেমেশ আনন্দজি মহারাজের পট্টাবলী অখণ্ড, অনেক ভালো কথা আছে। তিনি বলছেন, হে ঠাকুর, আমি বিচার করে দেখলাম আমি জ্ঞান যোগ পারবো না, ভক্তি যোগ, রাজযোগ, কর্মযোগ পারবো না, তাই আমি তোমার অভয় পাদপদ্মে শরণ নিলাম। আমি কি পারতে পারি? সারেন্ডার। হে প্রভু, এ আমার দ্বারা হবে না, নিজেকে তোমাকে দিয়ে দিলাম। কিন্তু এই সারেন্ডার কি করে করব? তাই আমাকে তোমার লীলা চিন্তন করতে হবে। তুমি কামারপুকুরে জন্মালে, সেখানে তোমার আদি লীলা, দক্ষিণেশ্বরে মধ্য লীলা, শ্যামপুকুর কাশীবাড়িতে, কাশীপুর উদ্যান বাড়িতে অন্তলীলা। আমি এটা পারতে পারি। আর আমি জ্ঞানহীন, ভক্তিহীন, সাধন ভজনহীন। তুমি কৃপা করে আমাকে রক্ষা করো। আমি দু একটা প্যারাগ্রাফ পড়ছি। ভালো করে। ঠাকুর, আমি জ্ঞানহীন, ভক্তিহীন। আমার ইচ্ছে হয় তোমার পথে চলি। দেখুন কি সুন্দর বলেন, চলছি তো, চলতে চলতে তোমার পথ ছেড়ে সংসারের পথ ধরি। মন সংসার চায় না, আবার তোমাকেও যেন চায় না। দেখো মহারাজের প্রকাশ চলে গেল, আমাদের থাকার কথা তোমার, তুমি আসনি। মন সংসার চায় না, আবার তোমাকেও যেন চায় না। তুমি অহেতুক কৃপা সিন্ধু, আমায় অক্ষম জেনে জ্ঞান দাও, ভক্তি দাও। ঠাকুর, আমি তোমায় তত্ত্ব জানি না, কিন্তু আমি তোমার রামকৃষ্ণ রূপকে জীবনের একমাত্র কাম্য বস্তু বলে ধরে নিয়েছি। আমার এমন ক্ষমতা নেই যে মনটি ধ্যানে রামকৃষ্ণময় হয়ে যায়। তাই প্রভু, তোমার লীলা স্মরণই আমার পক্ষে সাধনার সর্বোত্তম উপায় মনে করি। যেমন এক্সাম্পল দিয়েছেন, আমরা মনে মনে কামারপুকুরে চলে গেলাম। কামারপুকুরে ক্ষুদিরামের ঘরে মা চন্দ্রমণির কোলে এসেছিলেন। তাই বলছেন, তুমি ক্ষুদিরামের ঘরে চন্দ্রমণির কোলে দ্বিতীয়া চাঁদরূপের শিশু সেজেছিলে, সেটা চিন্তা করে আমি ধন্য করি। কি আশ্চর্য তোমার এই অবতার লীলা। আমি যদি ওই সময় কামারপুকুরে জন্মাতাম, তোমার সঙ্গে খেলা করে তোমাকে ভালোবেসে ধন্য হতাম। তুমি মানিক রাজার আম্র বাগানে ছেলেদের নিয়ে কত খেলা করলে। তোমার সঙ্গে থাকবার জন্য, বৈকুণ্ঠে যাবার জন্য লোকে কত সাধনা করে। আর হে ঠাকুর, জগৎপতি, বৈকুণ্ঠপতি, তুমি এলে কামারপুকুরে রাখালদের সঙ্গে খেলা করতে। কৃপাময় আমায় সুবুদ্ধি দাও, আমি যেন বিষয় চিন্তা ছেড়ে তোমার চিন্তা করে থাকতে পারি। কামারপুকুরের মাটিতে সর্বত্র তুমি হেঁটে বেরিয়েছিলে, এজন্যে এটা খুব ভালো অভ্যাস। অনেকে কামারপুকুরে জানতো, গাড়ি থেকে নামলেন, বাস থেকে নামলেন, যেতে করে। কিন্তু আমি এমন ভক্ত দেখেছি, আমরাও করেছি, যে না কামারপুকুরে এসেছি,
গেস্ট হাউসে জুতোটা লাগিয়ে এই ধুলো একটু পায়ে লাগুক না, যারা অনেক ভক্তেরাম করে এই তাই বলছেন আমার পুকুরের মাটিতে সর্বত্র তুমি হেঁটে বেরিয়েছিলে, তাই আমার পুকুরের মাটি চৈতন্যময় হয়ে রয়েছে। আমি যদি ঠাকুর মাটি হতাম তবে আমার বুকে তুমি গদাই রূপে চরণ দিতে। যে মাটি তোমার চরণ স্পর্শ করেছে সে মাটি আমার থেকে কত শ্রেষ্ঠ। তুমি ইচ্ছাময়, তোমার ইচ্ছা মাত্র অসম্ভব সম্ভব হয়, তাই শক্তি সামর্থ্য যোগ্যতা আমাদের কারোরই নেই, গোকুলানন্দ সময় কারোর নেই। আমাদের শক্তি সামর্থ্য যোগ্যতা না থাকলেও আমি তোমার চরণে নিত্য প্রার্থনা জানাই, তুমি জ্ঞান দাও, ভক্তি দাও। তারপরে তিনি কালীবাড়িতে কত সাধনা করলেন 12 বছর। ঠাকুর জানতেন যে আমরা দুর্বল জীব, আর কলিযুগ সাধন করার তো নেই, তাই বলছেন প্রেমিকানন্দ মহারাজ দক্ষিণেশ্বরে কালীবাড়িতে তুমি কত সাধন করলে, পূর্ব পূর্ব অবতারে এমন সাধনের কথা শোনা যায় না। এবার কি আমাদের সাধনে অক্ষম জেনে তুমি আমাদের জন্য এত উগ্র সাধনা করে গেলে? তবে প্রভু আমরা কেবল তোমার চরিত্র চিন্তাই করব, আর অন্য কোন সাধনা আমাদের অনাবশ্যক। এইটা মনে রাখতে হবে, আমি পারবো না সাধন করেন, তবে আমি তোমার চিন্তা করব, তাহলেই হবে। তুমি সবচেয়ে আপনজন ঠাকুর, তোমায় আত্মসমর্পণ করলাম, তার মানে আমি জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি পারবো না। তুমি আমার সমস্ত দেহ মন প্রাণ বুদ্ধি গ্রহণ করে কৃতার্থ করো। আর ভগবান তো সর্বজ্ঞ, তিনি সব জানেন। তুমি সর্বজ্ঞ, জগতে যেখানে যা কিছু আছে সব তুমি জানো, যেখানে যখন তা ঘটে তুমি সব জানো। আমার মনের ভালো মন্দ সকল চিন্তা তুমি দেখছো। বাইরের লোককে আমরা ঠকাতে পারি, কিন্তু আমার তিনি তো অন্তর্যামী, তিনি সব জানেন। এক কথায় আমি চিরকাল তোমার সামনেই রয়েছি, কিন্তু আমি অজ্ঞান, তাই তোমাকে দেখি না। হে ভগবান, হে করুণা সিন্ধু, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দাও, আমি যেন সকল কাজে সকল চিন্তায় তোমায় অনুভব করি। আমি যদি বুঝতে পারি, এটা খুব দরকারি কথা, আমি যদি বুঝতে পারি তোমার সম্মুখে রয়েছি, তাহলে আমার সকল কাজই যে পরম সাধনা হয়ে ওঠে। ঠাকুর আমার জ্ঞান চক্ষু খুলে দাও, আমি জগতের সর্বত্র তোমায় নিজের অন্তরে বাইরে যেন শুধু তোমাকেই দেখতে পাই। তুমি তো আমার ইষ্ট আরাধ্য অন্তর্যামী, আমি সকল কাজে সকল ভাবে কেবল তোমাকেই দেখব। তারপরে সেটিতে আমার যোগ অভ্যাস করার সম্ভব নয়, শুদ্ধ মনও পাবো না, কর্ম করতে পারবো না, তবু শুধু এইটুকু পারবো, আমি নিজেকে সারেন্ডার করছি। আর বলছেন শেষকালে বলছেন বিবেকানন্দজি, তুমি সকল রূপের খনি, আমি অন্য রূপ দেখব না। তুমি রসের সাগর, আমি তুচ্ছ রসে মানে আমেরিকান রস, ইন্ডিয়ার রসে মরিব না। তোমার স্পর্শ আমার অন্তরের অন্তঃস্থলে চিরস্থায়ী, আমি আর অন্য কোন স্পর্শ চাই না। তোমার অনাহতের ধ্বনি আমি বুকের ভেতর শুনব। এই কথা বলছেন মরি, বলছেন শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু, নাম মরিয়ন্ত শ্রীরাম চরণে নমস্কার। এখন আমি ডায়েরি থেকে একটু পড়ে শোনাই, তারপরে হাতে হাতে তালি দিয়ে অ্যানাউন্সমেন্ট, হাতে হাতে তালি দিয়ে গান, আর রামকৃষ্ণ শর্মা একটু গানে। চম্পক তুমি একটা গান করে বলেছিলে, এইটা পরে তোমাকে, এটা হয়ে গেলে তুমি এক কেজি বললে ছোট্ট গান, তারপরে
এই দেখতে দেখতে 20 বছর কেটে চলে গেল। এখানে নিকট ক্লোজ ডিভোটিস আছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। এটা আমার পার্সোনাল ডায়েরি, বেশি সময় লাগবে না। আমি তো এখানে 1 সেপ্টেম্বর চার্জ নিলাম। আমি গৌতমনগরে ছিলাম অরুণাচলে, সেখান থেকে চেরাপুঞ্জি বিদ্যা মন্দির, বিদ্যা মন্দিরে 12-13 বছর, চেরাপুঞ্জিতে ওরকম প্রায় 14 বছর, নরোত্তমনগরে 4 বছর, এখানে হায়েস্ট আমার সাধু জীবনে 20 বছর। আমি নরোত্তমনগরে 4 বছর, চেরাপুঞ্জিতে 14 বছর হয়ে টায়ার্ড হয়ে গেলাম। জেনারেল সেক্রেটারিকে চিঠি লিখলাম, মহারাজ আমাকে এখন ছুটি দিন, আমি তপস্যা করতে উত্তরকাশী যাব, প্লিজ অ্যালাউ মি টু গো ফর তপস্যা, আই ওয়ান্ট টু গো টু উত্তরকাশী। আমি লিখলাম 29 জুলাই। তখন জেনারেল সেক্রেটারি নো নো why you want to go উত্তরকাশী? না মহারাজ আর কি বলবো, এতদিন বললাম। তখন জেনারেল সেক্রেটারি চিঠি লিখছে, তখন আসেনি। Look, এটা শোনো, look, I want, মানে হিরণময়জি, I want you to take charge of a very important center. I want to be the head of the center. আচ্ছা, সুনীল has resigned, মানে আমার আগে যিনি ছিলেন, বারপুরে থেকে এলেন, 8 মাস ছিলেন, বলে দিল্লি সেন্টার আমি পারবো না, আমি জগন্নাথ করে গেছি। He has to be released on 31st July. Libya President Mahathir is going to Delhi, so you have to go there by 16th August. I say 15-16th August more possible নয়, আমার এখানে অনেক কিছু কাজ রয়েছে। তারপরে উনি বললেন, you are talking, আমি কি পারবো? You are talking about confidence. If I had no confidence in you, how could I think of making you the head of Delhi Center? Remember, in importance, Delhi is next to Beburmor. Think of that. এই কথা উনি বললেন। তারপরে আমি পারবো কি পারবো না চলে গেলাম গম্ভীর আনন্দজির কাছে, তখন প্রেসিডেন্ট। গম্ভীর আনন্দজি মহারাজ বললেন, মহারাজ আমি কি পারবো, ওরা দিল্লিতে পাঠাচ্ছেন? গম্ভীর আনন্দজি মহারাজ বললেন, when I saw the blessings of most of your coming, he said, আমি কি পারবো? He said affectionately, খুব পারবে, বলে দিলেন। তারপরে লাস্ট বলছি, আমি এখানে চলে এলাম, তখন আত্মস্থানন্দজি এখানে রয়েছেন। 1 সেপ্টেম্বর 86, 20 বছর আগে, সকালবেলা উঠলাম, মঙ্গল আরতি অ্যাটেন্ড করলাম, সন্ধ্যেবেলা ইভিনিং চান টান করে গর্ভ মন্দিরে গিয়ে, তখন তো মা স্বামীজি ছিল না, অর্ঘ্য দিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, pray to ঠাকুমা Swamiji to make their humble instrument here. From this morning to charge of the Delhi Center from revered Sanandaji Maharaj. এটা জানালাম আপনাদের। এখন তুমি একটা ছোট গান, তারপরে হাতে হাতে তালি দিয়ে অ্যানাউন্সমেন্ট আমাদের শোনো। এটা করছি না, কোন ফটোগ্রাফার কি মাথায় এসে যাবে। কেউ যেন প্রসাদ না নিয়ে যান, all should stay back with প্রসাদ and go. Tu
যাদের মুখে যাওয়া সম্ভব যাবেন। স্বপ্না, তুমি যে আমেরিকা থেকে এসেছো, তোমার সকালে মিশনে গেলে এখানেও একটু কষ্ট হবে, তবু তোমাকে আমি বলছি তুমি রত্না তোমাদের যেতেই হবে, আদেশ করে দেবেন। আচ্ছা, আর যারা যেতে চান অল আর ওয়েলকাম। মিশন থেকে আমরা বাস কখনো সপ্তাহ এনক্লেভে যাওয়ার জন্য দিই না, কিন্তু অঞ্জলি পাল আর যদি শান্তা চক্রবর্তী যদি অন্তত 16 জনের মতন ডিভোটিকে আনতে পারে মিশনে, তাহলে আমরা যাবো। 6টার সময় যাবো, কারণ আমরা 7:30 প্রোগ্রাম তো, কিন্তু তো রাত্রি হয়ে যায়। যাদের এখন মেট্রো অনেক দেরি তাদের আসার দরকার নেই, যারা ঠিকভাবে যেতে পারবে কোনো অসুবিধা হবে না, আমি করবো। মহাষ্টমীতে স্পেশাল পূজা হবে 30 সেপ্টেম্বর, ষষ্ঠীর দিন আমি এখানে আসবো। আমাকে আহ্বান করেছেন চিত্রনিরূপণ কারিগরি, এমন আমি আরতি করি 7:30 সময় আসবো। পরশু দিন 3 সেপ্টেম্বর আমার গীতার উপর টক আছে 18 চ্যাপ্টার। এখন লাস্ট দুটো সানডে দেখলাম খুব ভক্ত এলেন, তারা যাদের পক্ষে আসা সম্ভব আসবেন, আবার ক্লাস হয়ে গেলে করে চাটা খেয়ে যাবেন। 19 সেপ্টেম্বর আছে অরুণ গাঙ্গুলি, যেখানে আছে আসেনি অরুণ গাঙ্গুলি বা লতিকা গাঙ্গুলি? হ্যাঁ, আচ্ছা, ওরা ইনভাইট করেছিল লতিকা গাঙ্গুলি, অরুণ গাঙ্গুলি, আমি পড়ে শোনাচ্ছি। ওটাও মিশন থেকে গাড়ি যাবে। With immense pleasure, we would like to inform you that Divya Swami Gopalji Maharaj, Secretary Ramnegri, has very kindly given his consent to conduct guided meditation religious discourse on Tuesday, the 19th September at 6:30 p.m. at our residence. মিশন থেকে গাড়ি যাবে। 6:30 যদি হয় 5টার সময় রেডি হবে, আবার গাড়ি পৌঁছে দেবে, এটাও জানালাম। এখন হাতে হাতে গাড়ি দিয়ে করো, এখানে লজেন্স আছে, আমি ঘুরে ঘুরে ডিস্ট্রিবিউট করব। তারপরে রামকৃষ্ণ সবাই প্রসাদ নিয়ে যাবেন। হাতে হাতে তালি দিয়ে